হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এই তো আমি গ্রিন স্ট্রিটে এসেছি। আজকে আমি একটা বিয়েতে যাব। এটা ছিল আমার বাগনার বিয়ে। তো আমি বাগনা বউয়ের জন্য একটা গিফট কিনবো, আর আমি একটা ড্রেস কিনবো, আর আমার হাজবেন্ডও কিনবেন ওনার কাপড়, যে বিয়েতে যাবেন সেজন্য। তো আসলে আমার শরীরটা তেমন একটা বেশি ভালো না। তো আমি আসলে ওখানে থাকতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে বিয়ের দিন চলে আসব। তো আমার ননাস আসলে অনেক বেশি জোরাজুরি করতেছিলেন তাহার জন্য। তো পরে ভাবলাম যেহেতু উনি বেশি জোরাজুরি করতেছেন, তাহলে আসলে 2 দিন থাকবো, তারপরে ঘরে চলে আসব। তো এই তো আমি গ্রিন স্ট্রিটে এসেছি। তো এখন আমি আবরুতে দেখতেছিলাম ড্রেস। তো আসলে আমার কাছে এই ড্রেসটা পছন্দ হয়েছিল, কিন্তু ওরা আসলে সাইজটা দিতে পারে নাই। তো পরে এখান থেকে বের হয়ে গিয়েছি। আর আমি অনেকগুলা শপে গিয়েছিলাম দেখতে। তো আমি অনেকগুলা শপে দেখে তারপরে আমি ওখান থেকে একটা ড্রেসও কিনেছিলাম। তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আমি স্কার্ফও দেখতেছিলাম, একটা স্কার্ফ কিনবো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। তো আমি সবগুলা স্কার্ফও দেখলাম আর ড্রেসগুলাও দেখতেছি। তো আসলে একদিকে হলে অন্যদিকে হয় না, যেহেতু সাইজও আসলে কোনো সময় মিলে না। যেটা পছন্দ হয় কালারটাও মিলাতে হবে, যেহেতু সবাই কালার মিলিয়ে পড়তেছেন। তো সেজন্য আসলে একদিকে হলে অন্যদিকে হয় না। তো সবগুলা ড্রেস আসলে দেখতেছিলাম, এই ড্রেসগুলো সুন্দর ছিল। তো আমি সবগুলা ড্রেস দিয়ে দেখতেছিলাম, আর এগুলা আসলে নর্মাল করে পরা যাবে। তো আমি যেহেতু বিয়েতে যাব, তো একটু গর্জিয়াস ড্রেস আসলে দেখতেছিলাম পরার জন্য। আর আসলে গ্রিন স্ট্রিটে আসলে অনেক বেশি শপ আছে এখানে। আর আসলে ড্রেসগুলা দেখলে কোনটা নিব কোনটা না আসলে একটা কনফিউজ হয়ে যায়। তো আসলে সবগুলা ড্রেস দেখতেছিলাম, তো আসলে একটা পছন্দ হয়, তো আবার ভাবি যে এটা না এটাই কিনবো। তো এইভাবে আসলে তো প্রথমে আমি দেখেছিলাম বেতলান গ্রিনে, কিন্তু এখানে আসলে যদি পছন্দ হয় যে ড্রেসটা, যখন আমি বলি যে এই কালারটা নিব, তো ওরা আসলে কালারটা দিতে পারে না। তো সেজন্য আসলে গ্রিন স্ট্রিটে আসলে সব সময় আসলে আমি গ্রিন স্ট্রিট থেকে ওই শপিংটা করি। আমার কাছে ভালো লাগে, কারণ আমি যে ডিজাইনটা আসলে চাবো বা যে কালারটা চাবো আসলে সব কিছু পাওয়া যায়। তো সেজন্য আসলে গ্রিন স্ট্রিটে এসেছি। আর আসলে একটু সকাল এসেছিলাম, শপটা খুলে নাই। তো পরে কিছুক্ষণ আসলে এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো যখন সব খুলেছিল তখন গিয়েছিলাম আমরা শপিংটা করতে। আর এই তো চলেই এসেছি। এখন আমরা স্বর্ণের শপে এসে একটা হাতের ব্রেসলাইট দেখতেছিলাম। তো একটা ব্রেসলাইট কিনে নিব। প্রথমে ভাবছিলাম টাকা দিয়ে দিব, আর পরে ভাবলাম যে না, একটা গিফট কিনে দিয়ে দেই, এটা আসলে স্মৃতি হয়ে থাকবে। আর টাকা দিলে আসলে ওগুলা তো আর স্মৃতি হয়ে থাকবে না। তো সেজন্য আসলে এই গিফটটা কিনা। তো আসলে আমার শরীর একটা ভালো না, শপিংয়ে প্রথমে ভাবছিলাম যে যাব না, টাকা দিয়ে দিব। আর পরে ভাবলাম না, যেহেতু এসেছি ড্রেসটা কেনার জন্য, তাহলে আসলে এখান থেকে একটা গিফটও কিনে নিয়ে নেই সেজন্য। তো এই তো এই ব্রেসলেটটা আসলে কিনেছিলাম। আর আমি হাতে লাগিয়ে দেখতেছিলাম যে ওর হাতে লাগবে কি না। তো আসলে আমার বাগনা বউ অনেকটা চিকনও, আসলে তেমন একটা মোটাসোটা না আমার মতো। তো আমি একটু লাগিয়ে দেখতেছিলাম কেমন লাগে। তো আমার হাজবেন্ডও বলছিলেন যে ওটা আসলে অনেক সুন্দর, ওরও পছন্দ হয়েছে। তো আসলে দুইজন মিলে পছন্দ করে এই ব্রেসলেটটাই আসলে কিনে নিয়ে এসেছি। আর এই তো ঘরে চলে এসেছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কোন ড্রেসটা কিনে নিয়ে এসেছি। আর এই ড্রেসটা আমি কিনে নিয়ে আসলাম। আর সবাই আসলে মিন্ট কালার পরবেন। তো আমার ননাস বলছিলেন যে মিন্ট কালার পরার জন্য। তো আমি সেজন্য এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। তো এটা আমি
এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছিল, তো আমি এটাই আসলে কিনে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সব সময় আসলে আমার ভিডিওটা দেখেন আর আমাকে কমেন্ট করেন, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি, আর ড্রেসের সঙ্গে আসলে একটা বেলও আছে। আর এই বেলটা আসলে আমার কাছে খুবই বেশি পছন্দ হয়েছিল, তো আসলে এটাই আমি কিনে নিয়ে এসেছি। আর এটা ছিল আমার হাজবেন্ডের জন্য, উনি কিনেছেন। ওরা আসলে পুরুষ যারা সবাই আসলে ব্ল্যাক কালার পরবে, তো উনিও ব্ল্যাক কালার একটা কিনে নিয়েছেন। আর এটা ছিল এই যে ব্রেসলেট কিনে নিয়ে এসেছিলাম এটা। আর এখনও আসলে আমার ছেলে আর মেয়ের জন্য শপিংটা বাকি রয়ে গিয়েছে, তো এগুলাও শপিং করব। আর একদিন যেতে হবে, গিয়ে ওদের জন্য কিনে নিয়ে আসব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।